23 এবং 24 নম্বর আয়াত পাঠ করেছি এবং সহিহ মুসলিমের কিতাবুল বিররে ওয়াসিলা এর মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত দুটি এবং হাদিস আর শেষে কিছু গুরুজনদের কথা নকল করার মাধ্যমে আজকের জুমার খুতবা ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মান উপস্থিতি, আপনারা হয়তো পূর্বে থেকে অবগত আছেন আজকের জুমার খুতবার বিষয়বস্তু কি। আজকের জুমার খুতবার বিষয়বস্তু হলো পিতামাতার মর্যাদা। যদি আমরা ইসলাম ধর্মগ্রন্থ কোরআন ও হাদিসকে অধ্যয়ন করে দেখি, পড়াশোনা করে গবেষণা করে দেখি, তাহলে ইসলাম মূলত দুটি হক এর ঘোষণা দেয়। একটি হক হলো আল্লাহর, যেটিকে আমরা হুকুকুল্লাহ বলি। দ্বিতীয় হক হলো বান্দার, যেটিকে আমরা হুকুকুল ইবাদ বলি। এই দুটি হক প্রত্যেকটা মানুষকে আদায় করতে হবে। আল্লাহর হক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষগুলোকে সৃষ্টি করেছেন, যে জিন জাতিকে সৃষ্টি করেছেন, এরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো ইবাদতে আল্লাহর অংশীদারিত্ব করবে না। ইবাদত ছোট হোক বা বড় হোক, কোনো ইবাদতেই আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। প্রতিটি ইবাদত আল্লাহর সঙ্গে আল্লাহর জন্য করতে হবে। এটা আল্লাহর হক। মানে আমাদের কাছে পাওনা আল্লাহ, যে আল্লাহর ইবাদতগুলো আল্লাহর জন্যই করব, এটা আল্লাহর হক। যদি আল্লাহর ইবাদত অন্য কোনো মানুষকে দিই, আল্লাহর ইবাদতটা অন্য কোনো মানুষের জায়গায় লাগাই, আল্লাহর জায়গায় কাউকে বসাই, তাহলে আমরা আল্লাহর হক মেরে খেলাম। আল্লাহর অধিকারটা, আল্লাহর হকটা অন্য জায়গায় দিলাম। এটা হলো আল্লাহর হক, আল্লাহর ইবাদত করা। হুকুকুল্লাহ কি? একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কিরকম লেনদেন করবে, কিরকম ব্যবহার করবে। সমাজে বসবাস করতে গেলে অনেকগুলো মানুষের সংস্পর্শ থাকতে হয়। সে পিতা মাতা হতে পারে, ভাই বোন হতে পারে, নিজের সন্তান সন্ততি হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। এই সকলের সঙ্গে মিলেমিশে আমাদের থাকতে হয়। প্রত্যেকটা ব্যক্তির উপরে এরা ফরজ এবং একে অন্যের উপরে অধিকার রাখে যে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, আর একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। লেনদেন, আচার আচরণ, ব্যবহার ভালো হবে, এটা প্রত্যেক মানুষ চায়। এটা হুকুকুল ইবাদ। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। এখানে প্রশ্ন হলো, আমরা অনেকগুলো মানুষের সংস্পর্শে থাকি, কোন মানুষের হকটি প্রথমে আদায় করব? আমাকে অনেকগুলো মানুষের হক আদায় করতে হবে। আমি পিতা হিসাবে সন্তান আমার উপরে কিছু হক রাখে, যেগুলো আমাকে, আমি পিতা, আমাকে আদায় করতে হবে। আমি ভাই, বোন আমার উপরে কিছু হক রাখে, বোনের হক আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি স্বামী, স্ত্রী আমার উপরে কিছু হক রাখে, আমার স্ত্রীকে তার হকগুলো বুঝিয়ে দিতে হবে। আমার আত্মীয় স্বজন আছে, তারাও কিছু হক আমার উপর রাখে, তাদেরকে হক, তাদের হক বুঝিয়ে দিতে হবে। পাড়া প্রতিবেশীর হক বুঝিয়ে দিতে হবে। কিন্তু কোন হক দিয়ে আমি শুরু করব? সর্বপ্রথম কার হক আমি আদায় করব? আগের যে আয়াতটি পাঠ করলাম, সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এক আল্লাহর ইবাদত করবে। এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে অংশীদারিত্ব করবে না, শরীক করবে না। পরে পরে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। এই আয়াত থেকে মূলত আমরা দুটি জিনিস শিখতে পারি। অনেকগুলো শিখার আছে, দুটি জিনিস। প্রথম হলো, যাদের হক আমার উপরে আছে, প্রত্যেকের হক আদায় করতে সর্বপ্রথম যার দ্বারা শুরু করব, তিনি হলেন পিতামাতা। পিতামাতার হক সর্বপ্রথম আদায় করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হক বর্ণনা করার পরে পরে পৃথিবীর হুকুকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম হক বর্ণনা করেছেন পিতামাতার। দ্বিতীয় কথা হলো, পৃথিবীর বুকে সব থেকে সম্মানিত, সব থেকে মর্যাদাবান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলার পরে পরে পিতামাতার কথা বলছেন।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে পৃথিবীর বুকে সবথেকে সম্মানিত, সবথেকে মর্যাদাবান ব্যক্তি হলো প্রত্যেক ব্যক্তির পিতামাতা। আমার পিতামাতা আমার কাছে সবথেকে মর্যাদাবান ব্যক্তি। আমার অধিকার পাওয়া, আমার সেবা পাওয়া, আমার সদ্ব্যবহার পাওয়ার সব থেকে প্রথম হকদার রাখে আমার পিতামাতা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শিখালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো বিধিনিষেধ দিয়েছেন। তোমরা মদ খাবে না, জুয়া খেলবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, শিরিক করবে না, বিদআত করবে না, এরকম অনেকগুলো নিষেধ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাসূলকে বলতে বলছেন, কুল, হে নবী, হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দিন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমরা সবাই শোনো, তোমরা এসো, তাআলাউ, তোমরা এসো, আতলু, আমি তেলাওয়াত করে, আমি পাঠ করে তোমাদেরকে শোনাই। কি পাঠ করে শোনাবো? মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদের উপরে যেগুলো হারাম করেছেন, যেগুলো নিষেধ করেছেন, সেগুলো আমি পাঠ করে করে শোনাবো, তোমরা এসো। এটা আল্লাহ বলতে বলছেন। এবার আল্লাহ শুরু করছেন। প্রথম নম্বর কি? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর বুকে সর্বপ্রথম হারাম কাজ হলো, পৃথিবীর বুকে সর্বপ্রথম নিষেধ হলো কোন ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না, পৃথিবীর সবথেকে প্রথম হারাম কাজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। তাহলে পৃথিবীর দ্বিতীয় হারাম কাজ হলো একজন ব্যক্তি তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে। কেন? সব থেকে মর্যাদাবান ব্যক্তির সঙ্গে, সব থেকে পবিত্র ব্যক্তির সঙ্গে, সব থেকে প্রথম হকদার এর সঙ্গে কেউ অসৎ ব্যবহার করে, এটা পৃথিবীর দ্বিতীয় হারাম কাজ। আল্লাহর হক সবার প্রথম, আল্লাহর হক মারাটা পৃথিবীর প্রথম হারাম কাজ। দ্বিতীয় হক পাওয়ার অধিকার পিতামাতা বেশি মর্যাদাবান, তার সঙ্গে দুর্ব্যবহার করা হলো পৃথিবীর দ্বিতীয় হারাম কাজ। একজন ব্যক্তি মদ খায়, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, এগুলো হারাম কাজ, এগুলো পাপ কাজ। এর থেকে সব থেকে বড় পাপ হলো পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। শিরিক করার পরে পরে সব থেকে মারাত্মক গুনাহ, সব থেকে বড় গুনাহ হলো পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। একই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি সুনানে তিরমিজির 1901 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস। এখানে বলছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবারা, তোমাদেরকে আমি পৃথিবীর সবথেকে বড়, সবথেকে মারাত্মক গুনাহগুলো পড়ে শোনাবো না? কাবিরা গুনাহ আছে, মানে বড় গুনাহ। এই কাবিরা গুনাহগুলোর মধ্যে আবার অনেক বড় গুনাহ আছে। মানে এক তো কাবিরা মানে বড় গুনাহ, দ্বিতীয় এই বড় গুনাহর উপরেও আরো কিছু বড় গুনাহ আছে, সেগুলো কি পাঠ করে শোনাবো না? সাহাবীরা বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি শোনান। আল্লাহর রাসূল শোনাচ্ছে, ইশরাকু বিল্লাহ, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। আয়াত হাদিস সেম একই বক্তব্য, যে পৃথিবীর বুকে সর্বপ্রথম হারাম কাজ হলো শিরিক করা। পৃথিবীর বুকে সর্বদ্বিতীয় এবং সব থেকে দ্বিতীয় বড় পাপ হলো, বড় হারাম হলো, বড় কাবিরা গুনাহ হলো পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তাহলে পিতামাতার মর্যাদা আল্লাহ এবং রাসূলের সামনে কত বড় হলে পৃথিবীর বুকে সর্বদ্বিতীয় মহাপাপ বলে ঘোষণা করেছেন, আল্লাহ করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। তোমাদের রব তোমাদের উপরে ফয়সালা করেছেন, এই আদেশ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র সেই রবের ইবাদত করবে, তার সঙ্গে অংশীদারিত্ব করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে।
পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, পিতামাতা হয় একজন অথবা দুজন যদি বার্ধক্যে উপনীত হয়, কারণ একজন পিতামাতার মধ্যে কেউ আছে, হয় মাতা চলে গেছে, পিতা আছে, পিতা চলে গেছে, মাতা আছে, হয় একজন থাক অথবা দুজনেই থাক, এদের সঙ্গে সব ব্যবহার করবে। ফালা তাকুল্লামা উফ, তাদের সঙ্গে উফ শব্দটুকু করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তিরস্কার করবে না, ভৎসনা করবে না, হে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ছোট নজরে দেখবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এবং সদা সর্বদা তাদের সঙ্গে নরম এবং ভালো উত্তম কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, এবং তোমার বিনয়ের ডানা, বিনয়ের পর, রহমতের পর তাদের জন্য বিছিয়ে দাও। ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এরপরে তোমার রবের কাছে দোয়া করো, হে আমার রব তাদের উপরে দয়া করো যেমন আমাকে বাল্যাবস্থায় তারা আমাকে লালন পালন করেছে। সমান উপস্থিতি, যদি আয়াতটির দিকে লক্ষ্য করি, অনেক কিছু বলার সময় খুব সংক্ষিপ্ত, দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পিতামাতার জন্য তোমার পরকে নুঙিয়ে দাও। আমাদের কার পর আছে? পাখির যেরকম পর বেলে পরের মাধ্যমে, পরের সাহায্যে পাখি উড়ে বেড়ায়, আমাদের তো সেই পর নেই, তাহলে আমরা কোন পর পিতামাতার জন্য ঢুকিয়ে দিব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে তোমার পাখি যখন ঊর্ধ্বগমনে উড়ে যায় তখন পরগুলোকে একদম ফেলিয়ে দেয়, পরগুলোকে প্রশস্ত করে দেয়, উড়ে চলে যায়। যখন নিচে নেমে আসে পরগুলোকে গুটিয়ে নেয়, বিনয়ের সঙ্গে গুটিয়ে নিয়ে একদম নিচে নেমে আসে। যেমন পাখি নিজের পরকে গুটিয়ে নিয়ে নিচে নেমে আসে, তেমন তুমিও তোমার পিতামাতার সঙ্গে নিজের ডিমান্ড, নিজের রাগ, নিজের কথা সবকিছুকে সংযত রেখে, সবকিছুকে গুটিয়ে একদম বিনয়ের সঙ্গে কথা বলবে, নরম করে কথা বলবে, সুন্দর আচরণ করবে। হেই তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার কিছুই করবে না। ঘর থেকে বের করে দেওয়া দূরের কথা, তাকে গালি দেওয়া দূরের কথা, তাকে মারা দূরের কথা, তাকে কান্না করারও দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উফ শব্দটুকু তুমি বলবে না। মানে একজন ব্যক্তিকে কষ্ট দেওয়ার সবথেকে নিম্ন, সবথেকে প্রথম ধাপ এমন কোন কথা বলে দেওয়া, এমন কোন কাজ করে দেওয়া যে মনে দুঃখ পায়, এই সামান্যটুকু তুমি তোমার পিতামাতার সঙ্গে ব্যবহার করবে না। মানে যতটুকু সম্ভব তাদের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফ, সূরা লুকমান এর 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি মানুষকে আদেশ দিয়েছি, ওসিয়ত করেছি যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। কেন? কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধরেছে, 2 বছর দুধ পান করিয়েছে। অতএব তোমরা প্রথমে আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ পরবর্তীতে সবাই আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে, আমার দিকে আসতে হবে। একই কথা সূরা আহকাফ 36 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি 30 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি প্রত্যেকটা মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি, কারণ তার মা তাকে কষ্ট সহ্য করে পেট ধারণ করেছে, তার মা তাকে অতি কষ্টে জন্ম দিয়েছে, তাকে পেটে ধরা থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত 30 মাস মেহনত করেছে। একজন মা একটা বাচ্চার উপরে 30 মাস মেহনত করে, পেটে ধরা থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত। সম্মান উপস্থিতি, এই যে বাচ্চা পেটে ধরা, বাচ্চা ভূমিষ্ঠ করানো, জন্ম দেওয়া,
এর কত কষ্ট, এর বেদনা, এর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর, কত মারাত্মক, আমরা পুরুষ হয়ে অনুধাবন করার ক্ষমতা নাই এবং বলার ক্ষমতা নাই। এরা যে ভুগেছে সে মাত্র পৃথিবীর কেউ বলতে পারবে না। যখন কোন মায়ের পেটে বাচ্চা আসে, প্রথম যখন আসে, তখন সে মা খেয়ে আর শান্তি পায় না। বাচ্চা দিন দিন যেমন বড় হতে চলে, সেই মা না খেয়ে শান্তি পাই, না বসে শান্তি পাই, না শুয়ে শান্তি পাই, না একটু দাঁড়িয়ে শান্তি পাই, না হেঁটে শান্তি পাই, না না খেয়ে শান্তি পাই। যেন পৃথিবীর সব তার জন্য অশান্তির, পৃথিবীর সব তার জন্য এখন অশান্তির মাপকাঠি দাঁড়িয়েছে। ওই পেটের বাচ্চাটা কিছু সুখ নেই, ওর ওপরও মা পেটে নিয়ে তাকে কাজ করে, পেটে ধরেই আছে। আমরা লক্ষ্য করি যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বাচ্চাকে জীবিত দুনিয়ার আলো দেখানোর লক্ষ্যে কত মা দুনিয়া ছেড়ে পরকালে পালিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখার পরেও কোনো মা কিন্তু এ কথা বলে না যে আমি পরবর্তীতে বাচ্চা নিব না। এটা জানার পরেও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বিদায় নিতে হতে পারে, বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মারা যেতে পারি, এই রিস্ক থাকার পরও প্রত্যেকটি মা এই কথা সহ্য করেও আবার পেটে বাচ্চা ধারণ করে, আবারও বাচ্চা জন্ম দেয়। কোনো ভয় নেই। এত কষ্ট সহ্য করে হলেও মা তার বাচ্চাকে ঠিক মানুষ করে চলে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসে বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির উপর অভিশাপ। এই কথা 3 বার বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহর রাসূল, কোন ব্যক্তি? এরপর আল্লাহ বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার মধ্যে কোনো একজন অথবা দুজনকে পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথবা সে ব্যক্তি তাদের সেবা করে জান্নাত নিতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সমান উপস্থিতি এই বদদুয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে দিলেন প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের পিতামাতাকে পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাতে নিতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করলেন। সে ব্যক্তি যেই হোক না কেন, সে আলেম হোক, সে মূর্খ হোক, সে মাস্টার হোক, সে ব্যারিস্টার হোক, যে হোক না কেন, পৃথিবীর সবার জন্য আম ভাবে আল্লাহ রাসূলের বদদুয়া, যে ব্যক্তি পিতামাতার সেবা যত্ন না করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের সঙ্গে অন্যায় করে, তাদের অবাধ্য হয়ে চলে, সৎ ব্যবহার করে না, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া। সময় শেষের দিকে আমি একটু আগিয়ে যাই। মায়ের আসল রূপ কি? সেই মুসলিমের কিতাবুল বিররে ওয়াসিলা 6588 নম্বর হাদিসের মধ্যে একটি হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে একদা এক অসহায় মহিলা আমার নিকট আসলেন, সঙ্গে 2টি কন্যা সন্তান ছিল। 2টি কন্যা সন্তান নিয়ে আমার কাছে এসে কিছু চাইলে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছু খাবার হবে? মানে ক্ষুধার্ত মা ক্ষুধার্ত সন্তানকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বারা এসে বলছেন, কিছু খাবার হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার বাড়িতে মাত্র 3টে খেজুর ছিল, 3টি খেজুর আমি ওই মহিলার হাতে দিলাম। মহিলাটি 3টি খেজুরকে, একটি খেজুর একটি সন্তানকে, আর একটা খেজুর অপর সন্তানকে, 3য় নম্বর খেজুরটি নিজের হাতে নিয়ে নিজের মুখে দিতে যাচ্ছিলেন। এমন অবস্থায় ওই সন্তান 2টি যে একটি করে খেজুর ভাগে পেয়েছিলেন, তারা ক্ষুধার্ত পেট সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলছে, মা আরো কিছু হবে? মা ক্ষুধার্ত পেট, মা মুখে নিয়ে আছে খেজুরটি, শুধুমাত্র মুখের ভেতরে ভরতে বাকি। এমন সময় ওই কন্যা সন্তান 2টি মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মা পেট ভরেনি। একটি খেজুরে পৃথিবীর কোনো মানুষের পেট ভরাতে পারে না। ওই বাচ্চা 2টি বলেছে, মা পেট ভরেনি, আরো কিছু হবে। মা সেই মুখের কাছ থেকে টেনে এনে নিজের পেটকে সান্ত্বনা দিয়ে বলে, আমার কাছে খাবার নেই পেট, তোমাকে আজকে খাবার দিতে পারলাম না। মুখের কাছ থেকে টেনে এনে খেজুরটি 2 টুকরো করলেন, 2 টুকরো করে 2টি কন্যা সন্তানকে দিলেন। ওই টুকরো 2টি খেয়ে মহিলাটি 2টি কন্যা সন্তানকে নিয়ে উঠে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ঘটনাকে আশ্চর্য করলো। দেখো আল্লাহ রাসূল আসলেন, আমি এই ঘটনা শোনালাম। তখন আল্লাহ রাসূল বললে যে এই কাজ ওই মহিলাকে
জাহান্নাম যাওয়া থেকে বাঁচাবে, অথবা এই কাজ ওই মহিলাকে জান্নাত ওয়াজিব করে দিল। কি শিখালাম? একজন মা নিজের ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিয়ে নিজের ছেলের ক্ষুধার্ত পেটকে আগে ভরায়। একজন মা পৃথিবীর সবকিছুকে কুরবানি করে দিতে পারে শুধু সন্তানের জন্য। আমার পেটে ক্ষুধার্ত নেই, মায়ের পেট ক্ষুধার্ত ছিল না, তার খাবারের প্রয়োজন ছিল না, তারও ছিল, কিন্তু ছেলেকে প্রাধান্য দিয়ে, মেয়েকে প্রাধান্য দিয়ে তাদের ক্ষুধার্ত পেটকে পেট ভরাতে গিয়ে নিজের মুখের অন্নটুকু, নিজের মুখের খেজুরটুকু তাদের মধ্যে ভাগ করে দিয়ে তাদের পেটকে ভরানোর স্বপ্ন দেখলেন। এটা হলো মায়ের আসল রূপ। এটাকে মায়ের আসল রূপ নয়। আমরা নিজেরাই সমাজে এরকম মা অনেক দেখতে পাই। তাই বলি, মা হলো মিথ্যাবাদী। নিজে না খেয়ে মা নিজের মনকে বলে, নিজে না খেয়ে মা প্রতিবেশীকে বলে আমি খেয়েছি, নিজে না খেয়ে নিজের সন্তানকে বলে আমি খেয়েছি বাবা, আমার পেট ভরে আছে, তুমি খাও। মা হলো মিথ্যাবাদী, নিজে এখনো খাইনি, নিজের পেটে এখনো ক্ষুধার্ত, নিজের পেটে এখনো ডাক দেয় খাবারের, তারপরও মানুষকে বলে আমি খেয়েছি, আমার পেটে ক্ষুধার্ত নেই। মা হলো বোকা, সারাটা জীবন নিজের সন্তানের লক্ষ্যে খেটে যায়, নিজের জন্য কিছুই রাখে না। ওই মায়ের মতো যে নিজের মুখের খেজুরটুকু নিজের সন্তানকে দিয়ে দেয়, মা হলো বোকা। মা হলো নির্লজ্জ। কতবার বলি আমার মাকে তুমি আমার জিনিসে হাত দিবে না, তারপরে মা নির্লজ্জের মতো আমার ঘরে পড়ে থাকা এলোমেলো কাপড়গুলো ঠিক গুছিয়ে গাছে আলমারির মধ্যে ভরে দেয়। আমার ওই টেবিলের মধ্যে বই এলোমেলো হয়ে থাকা বই খাতা কলমগুলো মা ঠিক গুছিয়ে সাজিয়ে ওই টেবিলের উপরে এক সাইডে রেখে দেয়। মা হলো নির্লজ্জ, মা হলো বেহায়া। কতবার মাকে বলেছি মা তুমি আমার সঙ্গে কথা বলবে না, কতবার বলেছি মা তুমি আমার ঘরে ঢুকবে না, কতবার বলেছি মা তুমি আমার খবর নিবে না। আমি খবর না নিলে, আমি কথা না বললে মা বেহায়ার মতো আমার উপরে পড়ে আসে কথা বলার জন্য, আমার খোঁজ নিতে আসে মা বেহায়ার মতো। যদি ছেলে কোথা থেকে রাগ করে ঘরে ঢুকে যায়, মা খোঁজ নেই আমার ছেলে আজকে রাগ করে এসে ঘরে ঢুকেছে, ঘর থেকে উকি মেরে দেখে বাইরে থেকে ছেলে ঘুমিয়েছে কি ঘুমায়নি, যদি শুয়ে আছে তো আজকে বাইরে থেকে খেয়ে আসেছে কি এসে আসেনি, এই খোঁজটু না নেই। বাচ্চা বাইরে কান্না করতে করতে যদি বাড়ি ঢুকে, মা হাজরে প্রশ্ন করে বাবা তোমাকে কে মেরেছে, বাবা তোমাকে কে বকেছে, বাবা কি হয়েছে, কোথাও ব্যথা করছে, আমি কোন উত্তর দেই বা না দেই, মায়ের অজানা মনের অনেক প্রশ্নগুলো আমার আপনার দিকে ছুড়ে দিবে। এই প্রশ্নগুলো বেহায়ার মতো। আমি কিন্তু কথা বলছি না মায়ের সঙ্গে, আমি কিন্তু খোঁজ নিচ্ছি না মায়ের সঙ্গে। আমি রেখেছি মাকে বৃদ্ধাশ্রমে, আমি রেখেছি মাকে নিজের বোনের বাড়িতে, আমি রেখেছি মাকে সেই মাটির ভাঙা বাড়িতে, আমি রেখেছি মাকে সেই বাড়ির শেষ পুরাতন বাড়িতে। আমি খোঁজ নিইনি মা সকালে খেয়েছে কি খাইনি, দুপুরে কি খেয়েছে খাইনি, রাত্রে ঠান্ডা লাগছে কি লাগেনি, মা আমি খোঁজ নিইনি। মা ঠিক আমার খোঁজ নিয়েছে আমার ছেলে সকালে উঠলো কি উঠিনি, মা ঠিক খোঁজ নিয়েছে আমার ছেলে সকালে চা খেয়েছে কি খায়নি, মা ঠিক খোঁজ নিচ্ছে আমার ছেলে রাত্রে ঘুমিয়েছে ঠান্ডা লাগছে কি লাগেনি। বেহায়ার মতো, নির্লজ্জের মতো আমি যতবার বলি, তারপরে মা আমার দিকেই লক্ষ্য করে। মায়ের কোনো সাধারণ জ্ঞান নেই। যখন খেতে বসি মায়ের সামনে, প্লেটে খাবার আছে, তারপরে প্লেটে খাবার ভরে দেয়। মায়ের সামনে কতদিনের ক্ষুধার্ত, ভর্তি পেটটা মায়ের চোখে কতদিনের ক্ষুধার্ত, ছেলের পেট মায়ের চোখে কতদিনের ক্ষুধার্ত। খাবারে প্লেট আছে, প্লেটে খাবার আছে, এরপর আবার খাবার চাপিয়ে দেই, নিষেধ করার পরেও দেয় বাবা খেয়ে নে, কখন কি খেয়েছি না খাসনি, আমার পেটে লাগবে না, তারপরে মা জোর করে আমাকে খাওয়ায়। সাধারণ কোনো জ্ঞান নেই। আমরা লক্ষ্য করেছি এখানে অনেক ভাই এবং চাচারা ফেরি কাজ করেন, মানে আমরা প্রবাসী, আমরা গ্রাম্য ব্যক্তি নই, খুব কম ব্যক্তি হয়তো আছেন প্রবাসী। আমরা অনেকেই লক্ষ্য করবেন যে যখন কে পড়ার উদ্দেশ্য হোক, কাজের উদ্দেশ্য হোক, তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, মায়ের মনটা কেমন করে। সবাই হাসি খুশি আমাকে আপনাকে বিদায় জানাবে, মার মুখটা হাসবে, অন্তরটা কেঁদে ফাটবে, চোখ দিয়ে অধর নয়নে, চোখ দিয়ে অধর ধরে অশ্রু ধরবে। মা বোতলে পানি এনে ব্যাগের কাছে রাখবে, গ্রাম্য মহিলারা কিছু মুড়ি ভরে ব্যাগের কাছে রাখবে, সামান্য কিছু ভাত টিফিনে ভরে দিবে, দুটো রুটি করে দিবে, এই বলে যা বাবা নিয়ে যা, রাস্তায় কোথায় কি পাবি না পাবি এই ব্যাগ থেকে বের গিয়ে এগুলো খাবি। সবারই সঙ্গে আমাদের হয়েছে,
আমরা মাদ্রাসা যেতাম, আমরা ভাত নিব না, তারপর মা জোর করে ভাত ভরে দিবে। আমি মুড়ি নিব না, জোর করে মা মুড়ি ভরে দিবে। নিয়ে যা বাবা, রাস্তায় কোথায় পাবি, কি খাবি, কোথায় বসবি, কে দিবে, কিছু দিবে না, এগুলো বের করে করে খাবি। যখন বাড়িতে সবাই উল্লাস, সবাই আনন্দ, আমার আব্বা সৌদি যাচ্ছে, আমার আব্বা অমুক দেশে পড়তে যাচ্ছে, আমার ভাই আমার অমুক অমুক দেশে কাজ করতে, সবাই যখন উল্লাসে আনন্দে উৎফুল্ল, তখন মা নিজের ভাঙা অন্তরে এই চক্ষু অশ্রু ঝরে এরকম অন্তরে মুখে মুষ্টি হাসি নিয়ে এই জিনিসগুলো আমার আপনার সঙ্গে রাখে। ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়, সবাই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, মা পেছন থেকে বাচ্চার দিকে ছেলের দিকে তাকিয়ে থাকে, এই অন্তর ফেটে যায়, চোখ দিয়ে অশ্রু ঝরে। বাড়ির কোনো এক দেওয়ালের ধারে, রাস্তার কোনো এক মোড়ে ছেলের দিকে তাকিয়ে অঝোর নয়নে শুধু কান্নাই করে, চোখ ভাঙা অশ্রু ঝরে ছেলের তাকিয়ে, ছেলের পানে তাকিয়ে তাকিয়ে অঝোর নয়নে কাঁদতেই থাকে, যতক্ষণ না ছেলে নিজের চোখ থেকে আড়াল না হয়ে যায়। সে বাসে চাপার মাধ্যমে হোক, টোটোর মাধ্যমে হোক, রাস্তা পরিবর্তন করার মাধ্যমে হোক, যতক্ষণ ছেলে মায়ের চোখের সামনে আছে ততক্ষণ মা কিন্তু চোখের কথা ফেলে না, অঝোর নয়নে কান্না করে। যখন ছেলে চোখের আড়াল হয়ে যায়, তখন ওই ছেলের মা অধরণে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। এই চিন্তায় বাস পেল কি পেল না, বাস যদি পেয়েছে, সিট পেয়েছে কি পায়নি, সিটটা কোথায় পেয়েছে, সিট পেল, বাস থেকে নেমে ট্রেন পেল কি পেল না, ট্রেনে কি খেলো, ট্রেনে কোথায় সিট পেল, কি আপদ হলো না বিপদ হলো, এই টেনশনে এই চিন্তায় এখনো আছে, যতক্ষণ না ছেলের কাছে এই ফোন না এসেছে, এই খবর না এসেছে, মা আমি সুস্থ অবস্থায় আমি আমার গন্তব্যে পৌঁছেছি। সে পড়ার মাদ্রাসা হোক, কাজের সাইড হোক, প্রবাসে সৌদি হোক, যেখানে হোক, যখন এই খবর না আসে ততক্ষণ না মা ভাঙা অন্তর নিয়ে বসে থাকে। এরা তো মায়ের আশ্রয়। আবার যখন ওই ছেলেটি বাড়ি ফিরে আসে, খবর হয়েছে আজকে আমার ছেলে বাড়ি ফিরে আসবে, কখন ফিরবে কেউ জানে না। এখন মোবাইলের যুগ, হয়তো খবর পেয়ে যাচ্ছে, কিন্তু মা জানে না কখন ফিরবে। বাড়ির সবাই আনন্দ, ছেলে আনন্দে আছে, আমার আব্বু আসবে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। ওই প্রিয়তমা স্ত্রীর অপেক্ষা আছে, আজকে আমার স্বামী আসবে, সাজগুজ করে আছে। ওই ভাই ওই বোন অনেক অপেক্ষায় আছে, আমার ভাই আমার জন্য অনেক কিছু আনতে পারে। ওই পিতা অপেক্ষায় আছে, আমার কলেজার টুকরো সন্তান হয়তো আমি পিতা হয়ে কিছু নিয়ে আসবে। যখন এই সবাই অপেক্ষায় গভীর রাত নেমে আসলো, ছেলের এখনো খবর নেই। ওই কলেজার টুকরো সন্তানগুলো পিতার আশায় বসে থাকতে থাকতে কখন বিছানায় লুটিয়ে পড়বে। ওই প্রিয়তম স্ত্রী স্বামীর আশা করতে করতে কখন যেন চোখ দুটো ধরে গেছে। ওই ভাই ওই বোন ভাইয়ের আশায় বসে থাকতে থাকতে কখন যেন বিছানায় তারাও শুয়ে গেছে। ওই পরিশ্রমী শরীরটা পিতার ছেলের অপেক্ষায় বসে থাকতে থাকতে কখন যেন পিতার চোখটাও এঁটে গেছে। মা চাতক পাখির মতো এখনো রাস্তার দিকে চেয়ে আছে। গভীর রাত, রাত নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, বাড়ির সবাই ঘুমিয়েছে, গ্রামের সবাই ঘুমিয়েছে, মায়ের চোখ এখনো কিন্তু ঘুম আসে না, বিছানায় পিঠ থাকে না। যদি শরীর বিছানায় পড়ে আছে, মন আছে ছেলের ওই রাস্তার দিকে, কোথায় আসছে ছেলে, কি অবস্থায় আসছে, কখন ঢুকবে, এই চিন্তায় ছেলের ঘুম আসে না। হঠাৎ দরজায় আঘাত আসলো, মা বাঘ পাখির মতো উড়ে চলে গেটের কাছে গেল, গেটে খুলে দেখে এখনো ছেলে আসেনি। আবার ভাঙা মন নিয়ে আবার বিছানে আসলো, ঘুরে আসলো শরীরটা, মন থাকলো গেটে। ও গভীর রাত্রে আওয়াজ আসছে, মা, বাড়ির কেউ শুনতে পায়নি, সবাই ঘুমিয়ে আছে, গেটের পাশে একটি কুকুর, সেও ঘুমিয়ে আছে। গভীর রাত্রে ডাক, মা বলে চিলের মতো আবার মা উঠে গিয়ে গেটটা খুললো, বাবা এসেছো, ব্যাগটা হাতে নিল, ব্যাগটা হাতে নিয়ে দরজায় রাখলো, দেওয়ারে রাখলো। ছেলেকে বলে, যা বাবা হাত পা ধুয়ে আয়। ছেলে হাত ধুচ্ছে, ওদিকে মা খাবার খুলতে গেল। তরকারি যদি ভালো হয় তাহলে ভালো, না হলে তৎক্ষণাৎ ডিম করে দিবে ছেলের জন্য। ছেলে হাত পা ধুয়ে এসে খাবারের প্লেটের সামনে বসলো, তার সামনে মা বসলো। মায়ের অজানা মনের খেপির মতো, পাগলের মতো অনেকগুলো প্রশ্ন। রাস্তায় কোনো অসুবিধা হয়নি বাবা? কি খেয়েছিলে? বাসে সিট পেয়েছিলে? এরকম অনেক প্রশ্ন। ছেলে উত্তর দেখ আর নাই দেখ, এই প্রশ্নগুলো মায়ের অজানা মনে সব জানতে চাই। যখন বাড়ির সবাই ঘুমিয়ে, তখন আমার আপনার মা আমার আপনার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। এই মায়ের মর্যাদাকে আমার কাছে আপনার কাছে অনেক বেশি নয়? যে মা নিজের জীবনের সবকিছু কুরবানি করে দিয়ে ছেলের স্বপ্ন দেখে,
যে মা নিজের জীবনের সবকিছু ত্যাগ করে ছেলের সফলতা চিন্তা করে, সেই মা কি আমার আপনার কাছে মর্যাদা পাওয়ার অধিকার রাখে না? আমার আপনার সব থেকে মর্যাদাবান গুরু, সব থেকে মর্যাদাবান ব্যক্তিকে পিতামাতা হতে পারে না? অবশ্যই এই পিতামাতার মর্যাদা আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, এবং বাস্তব নমুনাও আমাদেরকে শিখিয়েছেন যে পিতামাতার মর্যাদা কত। সময় যেহেতু শেষ, আরেক দুটি কথা পিতার সম্বন্ধে বলে শেষ করবো ইনশাল্লাহ। পিতা হলো সেই পরিশ্রমী একটা শরীর, ওই পরিশ্রমী একটি ব্যক্তি যে সংসার সুখে থাকবে বলে, ছেলে সুখে থাকবে বলে, স্ত্রী সুখে থাকবে বলে, পরিবারের মুখে দুমুটো অন্ন তুলে দেবো বলে, পরিবারকে দুমুটো খাবার তুলে দেবো বলে চামড়া পুড়িয়ে দেওয়ার মতো রোদ্রেও মানুষ রাস্তায় রিক্সা চালায়, চামড়া পুড়িয়ে দেওয়ার মতো রোদ্রে মানুষ মাঠে গিয়ে চাষ করে, চামড়া পুড়িয়ে দেওয়া রোদ্রেও মানুষ ফেরি কাজ করে। শীতের ঠান্ডায় যখন সবাই লাপের তলে ঢুকে আছে, তখনও কিন্তু মানুষ ভোরের বেলায় উঠে মাঠে চাষ করতে যায়। কিছু মানুষ ভোরের বেলায় উঠে রিক্সা টোটো নিয়ে রাস্তায় যায়, কিছু মানুষ ভোরের বেলায় উঠে এই ঠান্ডাকে অপেক্ষা করে ওই ফেরি করতে যায়। কেন? ওই ব্যক্তিকে ঠান্ডা লাগে না? তার কি আশা নাই, ইচ্ছা নাই আমি একটু গরম হয়ে লাপের তলায় ঢুকে থাকি? কিন্তু ওই পরিশ্রমে বাবা নিজের ছেলেকে সুখে রাখার জন্য, নিজের সংসারের মুখে দুমুটো খাবার তুলে দেওয়ার জন্য এই পরিশ্রম করে। আমরা লক্ষ্য করেছি ওই বৃদ্ধা বাবা যার কুমোর পুজো হয়ে গেছে, নিজে সাফ হয়ে দাঁড়াতে পারে না, এরপরও ঘাড়ে জোয়াল নিয়ে মাঠে হাল চষতে যায়, এরপরে মাথায় বস্তা নিয়ে লোকের বাড়িতে কাজ করে বেড়ায়, এরপরও মাথায় ব্যাগ নিয়ে এখনো স্টেশনে কুলির কাজ করে। যে নিজের মাথা এখন উঁচু করে দাঁড়াতে পারে না, বার্ধক্যের কারণে মাথা নিচু হয়ে গেছে, ওই পিতা এখনো রাস্তায় বসে লোকের জুতো পালিশ করে। ওই বৃদ্ধা, ওই বাবা এখনো রাস্তার ধারে বসে বসে, মানুষের দ্বারা দ্বারা বসে বসে নিজের পণ্য বিক্রি করে ভিক্ষার মতো। তোমার ছেলে হাসলে আমার ছেলে খাবে, স্যার আপনাকে সুন্দর লাগলে আমার পরিবার সুন্দর হয়ে চলবে, আমার হাত দিয়ে আপনার বুট দুটি পরিষ্কার করে দিই, আমার এই ছোট্ট খেলনাটা আপনি 20 টাকায় কিনলে আপনার ছেলে একটু খেলবে, হাসবে, আমার ছেলের মুখে দুমুটো অন্ন তুলে দিতে পারবো। ভিক্ষার মতো, ফকিরের মতো নিজের পণ্য অন্যকে বিক্রি করে এই বাবা। তার কি হায়া লজ্জা নাই? তার কি নিজের মানসিকতা এরকম যে আমি মানুষের তার ফকিরের মতো ঘুরে বেড়াই? অবশ্যই না। তারপরও তাকে মাজবুর, তাকে হতে হয়েছে নিজের পরিবারকে সুন্দর করে চালানো, ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। এই হলো পিতা। পিতার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই। পিতার থেকে কেউ বাসা যদি ভালো, জেনে রাখো ধোকা, আর মায়ের থেকে লাগে যদি আপন, জেনে রাখো তুমি বোকা। পিতা আমাকে চর মারবে, ওই পিতা আমার জন্য রৌদ্রে খাটবে। শেষে একটি কথা, যে পিতার রাগ আর সূর্যের তাপ দুটোকেই সহ্য করতে শিখতে হয়। কারণ সূর্য চলে গেলে দিন অন্ধকার, আর পিতা চলে গেলে জীবন অন্ধকার। পিতা হারাই পরিবারগুলো জানে পিতার কি মর্যাদা, কি মান। যার পিতা নাই, যার বাপ নাই, তার দাপ নেই, আর যার মা নেই তার গা নেই। অতএব আজকের জুমার খুতবায় আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম, সেটি হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম নিজের হক আদায় করতে বলেছেন, ইবাদত। এরপরে যত মানুষের হক আমাকে আপনাকে আদায় করতে বলেছেন, তার সর্বপ্রথম বলেছেন পিতামাতা। মানে আল্লাহকে সব থেকে বেশি মর্যাদাবান, বেশি সম্মানিত ব্যক্তি হল পৃথিবীর বুকে পিতামাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, পিতামাতার সাথে ব্যবহার করবে। তুমি না করো, তোমার উপর আমার অভিশাপ, তোমার উপর আমার লানাত। তুমি পিতামাতার যে মর্যাদা না বুঝো, কারণ আল্লাহর কাছে, রাসূলের কাছে সব থেকে মর্যাদাবান ব্যক্তি হলো পিতামাতা। এবং বাস্তব নমুনাগুলো, বাস্তব ঘটনাগুলো আমাদেরকে এগুলো শিখায় যে আমাদের সব থেকে বেশি মর্যাদাবান ব্যক্তি হলো পিতামাতা। অতএব আমরা সবাই চেষ্টা করব যে প্রত্যেকেই, এখন হয়তো আমরা পিতা সবাই, কিন্তু আমরাও কারো সন্তান, আমাদের পিতা আছে। যদি আমরা নিজেরা নিজের পিতার সঙ্গে সৎ ব্যবহার করি, আমাদের সন্তানগুলো আমাদের সাথে সৎ ব্যবহার করবে। তা আমি যেরকম করব, আমার সঙ্গে সেরকম করা হবে। অতএব প্রত্যেকের উচিত যে আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া প্রতিনিয়ত, পিতা জীবিত হোক মৃত হোক, প্রতি মুহূর্তে আমরা পিতামাতার দোয়া করব।
আর পিতামাতার নামে দান, সাদকা, খায়রাত, সাদকায়ে জারিয়া, মাদ্রাসা হোক, মসজিদ হোক, ইয়েতিম হোক, গরিব হোক, যে কোনো জায়গায় পিতামাতার নামে দান সাদকা করে যাব। কারণ আমি নিজেই পিতামাতার। আল্লাহ সাহাবী বলল, আল্লাহ রাসূল, আমার মাল আমার পিতা না বলে নিয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু বললেন যে তুমি এবং তোমার মাল সবই তোমার পিতার, তোমার মাল বাকি। তাই আমি পিতার, তখন আমি নিজে দোয়া করব, আমার মাও যখন আমার পিতার, তখন মালগুলো পিতার নামে আমরা খরচ করার চেষ্টা করবো। ভবিষ্যতেও আমাদের ছেলেগুলো আমাদের জন্য খরচ করবে ইনশাআল্লাহ। আল্লাহকে দোয়া করি রব্বুল আলামিন আমাদের যাদেরই পিতা এবং মাতা মারা গেছে, প্রত্যেক পিতা ও মাতাকে কবরে আযাব মাফ করে তাদেরকে জান্নাতবাসী করো, এবং যারা এখনো জীবিত আছে তাকে সহি সুস্থ, মানসিক শারীরিক সুস্থ রেখে তাদেরকে তোমার ইবাদত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে তৌফিক দাও, মানে প্রত্যেকেই নিজের পিতামাতার সব ব্যবহার করতে পারি, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি, তাদের সঙ্গে ভালো উদ্বোস করতে পারি, এবং তাদের প্রত্যেক অবস্থায় তাদের খবর নিতে পারি। আমিন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে এরকম তৌফিক দাও, আমাদের আচরণে, কথাবার্তায় আমরা আমাদের পিতামাতাকে দুঃখ কষ্ট না দিই, অজান্তে জানতে কোন অবস্থায় যাতে করে আমরা আমাদের পিতামাতাকে কষ্ট না দিই, এই তৌফিক আমাদের সবাইকে দান করো। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. آمين.